আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি যে কিচেন থেকে চলে আসলাম আজকে আর একটা নতুন রান্না নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড় মাছ রান্নার একটা রেসিপি। তো আমি বড় মাছটা, যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটা করা যায়, একটু ডিফারেন্টভাবে আজকে রান্নাটা আমি করেছিলাম। আজকে কয়েক টুকরো বড় মাছ আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আলুটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে মাছের জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি আধা চামচ জিরা, সামান্য পরিমাণে পাঁচফোড়ন, সামান্য পরিমাণে মেথি, একটু গোলমরিচ, দারচিনি, এলাচ। এই মশলাটা আমি একটু ভেজে নিয়েছি হালকা করে। তারপরে উঠিয়ে আমি এটা পাটায় পিষে গুঁড়ো করে নিয়েছি। এরপরে যে মাছটা মেখে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে, সেটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো এই তেলের মধ্যেই আমি এই যে আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুটাও আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালো মতো ভেজে নিব, বেশ কিছুক্ষণ ভেজে নিব। তো এভাবে যদি এই বড় মাছ রান্না করা হয়, সবসময় আসলে বড় বড় পিস খেতে ভালো লাগে না, দেখা যায় একটু ডিফারেন্টভাবে রান্না করলে খেতে ভালো লাগে। তো মাছটা এবং আলুটা আমি দুটো জিনিসই একসাথে ভালো মতো ভেজে নিলাম। তো সেই কড়াইতেই আমি দিয়ে দিলাম তেল, স্বাদ মতো, পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, একটু আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা। বেসিক রান্না করতে যা যা মশলা লাগে সেই মশলাগুলো আমি আসলে সব দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এই যে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে প্রথমে আমি আলুটা একটু কিছুক্ষণ মশলার সাথে কষাবো। আলুটা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে, এই তো আলুটাও কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব যে আমি মশলাটা রেখেছিলাম, এই যে মাছের জন্য যে মশলাটা তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা, সেটা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে সেটা আমি নেড়ে চেড়ে মাছের সাথে মিলিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম পানি। অল্প পরিমাণে পানি দিতে হবে, কারণ মাছটা একদম মাখা মাখা নামাতে হবে, কোনো রকম ঝোল থাকবে না এতে। যেহেতু আলু তো এমনিতেই ঝোল শুষে নেয়, তো সেই পরিমাণ যাতে সিদ্ধ হয় সেই পরিমাণ আলু দিতে হবে, পানি দিতে হবে। এরপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে, আর সব শেষে একটু জিরা গুঁড়ো আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি শেষে একটু দিয়ে নামিয়ে নেব। একদম মাখা মাখা করে নামিয়ে নেব। তো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। একটু ডিফারেন্টভাবে রান্না করলাম আজকে মাছটা। যদি আপনাদের ভালো লাগে ভিউয়ার্স, তাহলে আপনারা বাসায় একবার এভাবে যে কোনো বড় মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটা আপনারা দেখলেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।